প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নাউনের ব্যবহার শিখতে যাচ্ছি। নাউন কিভাবে কোথায় বসে সেন্টেন্সে সেটা আমরা দেখব। অ্যাকচুয়ালি নাউন কিন্তু সেন্টেন্সের ভিতরে বিভিন্ন জায়গায় বসে থাকে, সেটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা দরকার। তো প্রথমত দেখি, নাউন কিন্তু সাবজেক্ট হিসেবে বসে। ম্যাকবেথ ইজ এ প্লে, এখানে দেখলাম যে ম্যাকবেথ হচ্ছে সাবজেক্ট এবং এখানে ম্যাকবেথটা হচ্ছে নাউন। ম্যাকবেথ ইজ এ প্লে, ম্যাকবেথ হচ্ছে একটা নাটক। দেন অ্যাজ অবজেক্ট, অবজেক্ট হিসেবে কিন্তু নাউন বসে। আই লাইক ক্রিকেট, ক্রিকেটটা এখানে অবজেক্ট। আমরা অবজেক্ট কিভাবে বুঝতে পারি সেটা কিন্তু আগেও বলেছি। ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে অবজেক্টটা পাওয়া যায়। অ্যাজ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন বসে। শি ইজ আ স্টুডেন্ট, এখানে হচ্ছে এ স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সো এখানে কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু নাউন বসছে। আর সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট কি, সেটাও কিন্তু আমার অন্য আর একটা ক্লাসে আলোচনা করা আছে। দেন অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু নাউন বসে থাকে। আই এম ফন্ড অফ মিল্ক, এখানে হচ্ছে মিল্কটা হচ্ছে নাউন। দেন অ্যাজ অ্যাপোজিশন, নাউনকে আর একটা নাউন দিয়ে ইনফরমেশন দেয়া, সেটা হচ্ছে অ্যাপোজিশন। এখানে হচ্ছে মিস্টার রাকেশ অ্যান অ্যাক্টর, এখানে অ্যান অ্যাক্টরও কিন্তু নাউন, মিস্টার রাকেশও কিন্তু নাউন। তাহলে অ্যান অ্যাক্টর এখানে অ্যাপোজিশন হিসেবে কাজ করেছে। ওকে। দেন আফটার অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরেও কিন্তু নাউন বসে থাকে। নিউজিল্যান্ড ইজ আ বিউটিফুল কান্ট্রি, এখানে বিউটিফুল অ্যাজেক্টিভ, কান্ট্রি হচ্ছে নাউন। আফটার আর্টিকেল, আর্টিকেলের পরেই কিন্তু নাউন বসে থাকে। তোমরা এখানে লক্ষ্য করবে যে দা আর্টিকেল, আর্টিকেলের পরে ইন্ডিপেন্ডেন্স, এখানে কিন্তু নাউন হিসেবে কাজ করছে। আফটার পজিটিভ, পজিটিভ কেজের পরেও কিন্তু নাউন বসে থাকে। হিজ, হার, মাই, ইটস, আওয়ার, দেয়ার, এগুলোর পরে কিন্তু আমাদের নাউন বসে থাকে। দিস ইজ মাই চয়েস, এখানে চয়েস কিন্তু নাউন, মাই হচ্ছে পজিটিভ। দেন অ্যাজ জিরান্ড, জিরান্ড মানেই তো আমরা জানি নাউন, যেটা ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের কাজ করে থাকে। এখানে হচ্ছে ওয়াকিংটা হচ্ছে নাউন। ওকে। ভার্ব প্লাস আইএনজি আছে এর ভিতরে, এবং এট দ্য সেম টাইম এটা কি করলো, সাবজেক্ট হিসেবে বসে নাউনের কাজ করলো। দেন বিফোর রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটা থাকে সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলে থাকি, এবং ওটা কিন্তু নাউনও বটে। ওকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝেছো। থ্যাংক ইউ অল।